হযরত নাসিরউদ্দিন সিপাহ সালাহ যখন অনুভব করলেন হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না, তখন তিনি তার সহযোদ্ধা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নিকট হতে শেষ সাক্ষাৎ নেওয়ার উদ্দেশ্যে সিলেট গমন করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির শেষ সাক্ষাতে এসে তাকে অনুরোধ করে বলেন তার মৃত্যুর পর যেন তার লাশ আদিনা মসজিদে রাখা হয়। তদানুযায়ী সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর পর তার ওসিয়ত অনুযায়ী তাকে আদিনা মসজিদে রাখা হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয়। এদিকে চৌকি দেখি নামক স্থানে সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহিকে কবরস্থ করার জন্য কবর খনন করা হয়। লাশ আনার পর যখন আদিনা মসজিদের দরজা খোলা হয় তখন সেখানে তার লাশ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তার লাশ ধারণকারী চৌকিটি নিয়ে কবরে দিয়ে মাটি চাপা দেওয়া হয়। সে থেকেই সে স্থানের নাম চৌকি দেখি। অপরদিকে রাতের বেলায় শূন্য আকাশে উড়ে বা নদীপথে পানিতে ভেসে তার লাশ বর্তমান মোরারবন্ধ মাজারের পাশে চলে আসে। এ ঘটনা যে ঘটবে তা তিনি পূর্বেই বলে যাওয়ায় মানুষের